মনস্টাররা অন্য পৃথিবী থেকে আমাদের পৃথিবীতে আসতে শুরু করে। তারা বাচ্চাদেরকে ধরে নিয়ে যেত। কেউ বাধা দিতে আসলে তারা তাদেরকে খতম করে দিত। এই সব কিছু কেন ঘটছে এবং এরপর কি ঘটবে তা জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে বসে পড়ুন। শুরুতেই আমরা হেনরিকে দেখি। সে হলিকে নিয়ে কোনো একটা জায়গায় এসে গেছে। আমরা জানতে পারি যে এটা একটা মেমোরি, মানে সে এখানে হলিকে বন্দি করে রাখবে। সে হলিকে বলে, এই বড় বাড়িটা যাই হোক, এটা তোমার, শুধু তুমি এই জায়গা থেকে বাইরে যেও না। হলি বলে, ঠিক আছে, আমি কখনো বাইরে যাব না। হেনরি এটাও বলে, ততক্ষণে আমি বাকি বাচ্চাদের বাঁচাতে যাব, কারণ বাইরের দুনিয়ায় মনস্টাররা ঘুরছে আর তুমি এখানে সুরক্ষিত আছো। যখন সে এখান থেকে চলে যায় তো হলি এখানে একা থেকে যায়, কিন্তু সেই বাড়িতে খুশি, কারণ সে জানে না যে সে অন্য কারো স্মৃতিতে এসে পড়েছে। জয়েসও দেখে যে রবিন তার ছেলে উইলকে নিয়ে অন্য কোথাও গেছে। যাই হোক, জয়েস তার রাগ ছেলের ওপর ঝাড়ে। তোমরা দুজন কোথায় ঘুরে বেড়াচ্ছিলে? এই সময় তোমাদের আমাদের সাহায্য করা দরকার। উল্টো দুনিয়ায় কিছু আর্মিবালা দেওয়ালের কাছে পৌঁছে যায়, কিন্তু জেম আর 11 এক জায়গায় লুকিয়ে আছে। লেজার ব্লাস্টার নামের যে ডিভাইসটা আছে সেই কারণে 11-এর খুব কষ্ট হচ্ছিল, আর জিমকে কোনোভাবেই ডিভাইসটা থামাতে হতো। সে দেখে যে একজন সৈনিক এই দেওয়ালের ওপর প্রস্রাব করছে, মানে এই লোকটা দেওয়ালের ব্যাপারে কিছু একটা জানে। এখন জিম এই লোকগুলোর ওপর গুলি চালায়, বদলে ওরাও জিমের ওপর অনেক গুলি চালায়। জিম এখানে গ্রেনেড ছুঁড়ে একটা বড় হামলা করে দেয়। এই কারণে সে কিছু সৈনিককে মেরে ফেলে, কিন্তু ওদের মধ্যে একজনকে সে ধরে ফেলে। যখন সব বাচ্চারাও এক জায়গায় পৌঁছে যায়, উইল ডাস্টিনকে দেখে আর বলে, তোমার এটা কি হয়েছে? ডাস্টিন ওদের কিচ্ছু বলে না। তখন ওরা ভেতরে চলে যায় আর ভেতরে গিয়ে একটা অনেক বড় মিটিং করে। উইল সব বাচ্চাদের বলতে শুরু করে, আমি দেখেছিলাম যে ভেকনারের পরের শিকার হলো ডাইরেক্ট নামের একটা ছেলে, কারণ আমি নিজে ভেকনারের চোখ দিয়ে দেখেছি। এই জন্য আমাদের কোনোভাবে ডাইরেক্টকে বাঁচাতে হবে। কিন্তু অর্ধেক লোক এই কথায় সন্তুষ্ট হয় না। ওদের মনে হয় যে যদি আমরা ডাইরেক্টের পেছনে যাই তাহলে আমরা না ভেকনাকে মারতে পারবো আর না হলিকে বাঁচাতে পারবো। তাই আমাদের পুরো ধ্যান হলিকে বাঁচানোর ওপর রাখা উচিত। কিন্তু ওরা এভাবে ডাইরেক্টকে মরতে দিতে পারে না। তাই উইল প্ল্যানটা ব্যাখ্যা করে। সে বলে যে আমাদের ডাইরেক্টকে ধরতে হবে, মানে কিডন্যাপ করতে হবে, আর ওকে ধরে একটা খামারে নিয়ে যেতে হবে। ওখানে নিয়ে গিয়ে ওকে সুরক্ষিত রাখব আর ওর মুখ ঢেকে দেব, কারণ যদি আমরা ওর মুখ ঢেকে রাখি তাহলে ডেমোগর্গান নামের যে প্রাণীটা আছে সে ওকে ট্র্যাক করে ওর কাছে পৌঁছতে পারবে না। কিন্তু এই কাজটা এতটাও সহজ হবে না। তখন মাইক বলে, আমরা ডাইরেক্টকে বাড়ি থেকে কিভাবে নিয়ে আসব? ডাইরেক্টের ফ্যামিলি তো খুব ভয়ঙ্কর। যখন মনস্টারটা ডাইরেক্টের বাড়িতে যাবে তখন সে সেখানে ডাইরেক্টকে পাবে না, বরং আমাদের পাবে, আর আমরা ওর ওপর একটা ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেব। ও যখন ভয় পেয়ে ফিরে নিজের দুনিয়ায় পালিয়ে যাবে তখন ও সোজা ভেকনারের কাছেই যাবে, আর আমরাও উল্টো দুনিয়ায় গিয়ে ওকে ট্র্যাক করতে থাকব। ওকে ট্র্যাক করতে করতে ভেকনারের কাছে পৌঁছে যাব, আর সেখানে আমরা হলিকে বাঁচিয়ে নেব আর ভেকনাকে খতম করে দেব। এই আইডিয়াটা সবার পছন্দ হয়। To Holly. Holes? আমরা হলিকে একটা মেমোরির মধ্যে দেখি, যে এক জায়গায় বন্দি আছে। সে এখানেও খুশি। সে নতুন নতুন জামাকাপড় পরে, তার মনে হয় যে কেউ যেন বাইরের দরজা খটখটাচ্ছে। তাই সে যখন দেখতে যায় তখন সেখানে কেউ ছিল না। সে লেটার বক্সের মধ্যে একটা চিঠি দেখে, যার মধ্যে এক জায়গায় আসার রাস্তা লেখা ছিল, আর শেষে হেনরির নাম লেখা ছিল। সে বুঝতে পারে যে হেনরি আমাকে এক জায়গায় ডাকছে, কিন্তু সে তো আমাকে জঙ্গলে যেতে মানা করেছিল। কিন্তু তবুও সে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্য দুনিয়ায় অনেকগুলো হেলিকপ্টারও এসে গেছে। জিম একজন লোককে ধরে ফেলেছে। সে বলে, যদি এই লোকটা দেওয়ালের ব্যাপারে কিছু জেনেও থাকে তাহলেও ও আমাদের দেওয়ালের ব্যাপারে কিছুই বলবে না। কিন্তু 11 বলে, আমার কাছে একটা উপায় আছে। সে যে কারো মাথায় ঢুকতে পারে। তাই জিম এই সৈনিকটার সাথে কথা বলে আর জিজ্ঞেস করে, বলো, দেওয়ালের ব্যাপারে তুমি কি জানো? তুমি ওই দেওয়ালটা দেখে একদমই অবাক হওনি? ঠিক তখনই 11 এই সৈনিকটার মাথায় ঢুকে যায়, আর মাথায় ঢুকে সে জানতে পারে যে এই সব কিছুর পেছনে ডক্টর কে আছে। ডক্টর কে একটা দরজার পেছনে কিছু একটা লুকিয়ে রেখেছে, আর সেই জিনিসটা ও একদম আমার মতো, মানে ওর ভেতরেও শক্তি আছে।
এই জিনিসটা দেখে সে ভয় পেয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত 11 কিছুই জানে না যে ওই দরজার পেছনে হয়তো ভেকনা আছে বা তার থেকেও ভয়ঙ্কর কিছু। Swear to God, I don't know. Just get out of my head. Get out of my head. ওপরের দুনিয়ায় মাইক ডাস্টিনের বোনের কাছে যায় আর ডাস্টিনের বোনকে বলে, আমাদের তোমার সাহায্য দরকার। তোমাকে এখান থেকে টিনা নামের একটা মেয়ের কাছে যেতে হবে, যে ডাইরেকের বোন। সে বলে, আমি ওর কাছে একদমই যাব না, কারণ আমি ওকে ঘৃণা করি। আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। অনেক বোঝানোর পর এরিকা নামের এই মেয়েটা রাজি হয়ে যায়। তখন সব বাচ্চারা তৈরি হয়ে যায়। ওরা সবাই তো জানেই যে ওই মনস্টারটা ডাইরেকের কাছে অবশ্যই আসবে, কারণ ও ডাইরেককে নিজের সাথে নিয়ে যেতে চায়। ডায়েরি এরিকা নামের মেয়েটা ইনার বাড়িতে পৌঁছে যায়, মানে ডাইরেকের বাড়িতে। সে টিনার কাছে মাফ চায় আর বলে, আমি তোমার জন্য কেক বানিয়ে এনেছি, আর এরপর থেকে আমি তোমার সাথে কোনো বকবক করব না। সে ওর কাছে মাফও চায়। টিনা ওকে মাফ করে দেয়। এই কেকের মধ্যে ঘুমের ওষুধ ছিল, এই কারণে বাড়ির সবাই এই কেকটা খেয়ে নেয়, কিন্তু টিনা এই কেকটা খায় না। সে বলে, আমি যদি কেক খাই তাহলে মোটা হয়ে যাব, তাই আমি কেক খাবো না। মানে এক এক করে বাড়ির সব মেম্বার বেহুশ হতে শুরু করে, কিন্তু টিনা বেহুশ হয় না, কারণ সে কেক খায়নি। তখন এরিকা টিনাকে ইনজেকশন দিয়ে বেহুশ করে। ওরা বাড়ির সব মেম্বারদের এক জায়গায় রাখে, আর ডাইলেট নামের এই ছোট্ট ছেলেটাকে এখান থেকে একটা খামারে বন্ধ করে দেয়। ঠিক তখনই মারেও ওদের কাছে এসে যায়। মারে বলে, তোমরা যে উপায়টা ভেবেছ সেটা বেশ ভালো, কিন্তু ট্র্যাকার খারাপও হয়ে যেতে পারে। গুলি চালানোর পুরো দায়িত্বটা ন্যান্সির কাছে ছিল। সে ট্র্যাকারটা টেস্ট করতে চেয়েছিল, তাই সে এক জায়গায় এসে গুলি চালায়। আর যখন ন্যান্সি ট্র্যাকারের ওপর টেস্ট করে, তখন জানা যায় যে বন্দুকের মধ্যে ভরার পরও ট্র্যাকার খারাপ হবে না, এটা সোজা মনস্টারের ভেতরে চলে যাবে। এখনই সব বাচ্চারা ডিরেক্টের ফ্যামিলির বাড়িতে পৌঁছে গেছে, আর সেখানে এসে জাল বিছিয়ে দেয়, কারণ মনস্টার কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যাবে। ঠিক তখনই সেখানে লাইট ব্লিঙ্ক হতে শুরু করে। সবাই গাড়ির ভেতরে বসেছিল। ওরা বুঝতে পারে যে মনস্টার এসে গেছে। আর যখন এই মনস্টারটা বাড়িতে গিয়ে ডিরেক্টের কাছে পৌঁছায়, তখন দেখে যে এখানে তো একটা ডামি রাখা আছে, ডিরেক্ট এখানে নেই। ঠিক তখনই পেছন থেকে লুকাস এসে যায়, যে এই মনস্টারটার ওপর জল ছুটতে থাকে, যাতে এই মনস্টারটার মন অন্যদিকে চলে যায়। এই মনস্টারটা লুকাসের পেছনে পেছনে ছোটে, ট্র্যাপে এসে ফাঁসতে শুরু করে। মাইকও এখানেই মজুদ আছে, যে ওর ওপর হামলা করে। এই মনস্টারটা নিচে গিয়ে পড়ে। নিচে ন্যান্সি আগেই বন্দুক নিয়ে বসেছিল, যার মধ্যে ট্র্যাকার আছে, আর ওটা মনস্টারটার ওপর গুলি চালিয়ে দেয়। সাথে সাথে মনস্টারটাকে আগুনও লাগিয়ে দেয়। এই মনস্টারটা আবার উল্টো জনিয়ায় পালিয়ে যায়, কিন্তু এখন এই মনস্টারটার গায়ে ট্র্যাকার লেগে গেছে। এই কারণে স্টিভ আর ডাস্টিন তাদের গাড়ির সাহায্যে এই ট্র্যাকারটাকে ফলো করে। এই ট্র্যাকারটা যেখানে যেখানেই যাচ্ছিল, ওরা ওর পেছনে পেছনে যাচ্ছিল, কিন্তু তখনই ওরা দেখে যে ওই মনস্টারটা ইউটার্ন নিয়ে নিয়েছে। মনস্টারটা ইউটার্ন কেন নিল, এই জিনিসটা ওরা বুঝতে পারে না। এদিকে আমরা ডাইরেক্ট নামের ছেলেটাকে দেখি। তার জ্ঞান ফিরে আসে। সে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে আর বলে, আমাকে ছেড়ে দাও। জয়েস ওখানেই মজুদ আছে। সে বলে, আমরা তোমাকে কিডন্যাপ করিনি, বরং আমরা তোমার প্রাণ বাঁচাচ্ছি। একটা অনেক বড় মনস্টার আছে যে তোমাকে মেরে ফেলবে। ডাইরেক্ট বলে, অন্তত আমার হাত তো খুলে দাও। তাই ওরা ডাইরেক্টের ওপর বিশ্বাস করে তার হাত খুলে দেয়, কিন্তু ডাইরেক্ট ওখান থেকে পালাতে শুরু করে। কিন্তু এরিকাও মজুদ আছে। সে বলে, বাচ্চা, আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। ডাইরেক্ট দৌড়ে ওপরে চড়ে যায়, কিন্তু তারপর উইল, যে ওখানেই দাঁড়িয়েছিল, তার কিছু একটা হতে শুরু করে। সে মনস্টারের চোখ দিয়ে দেখতে পায়। সে বুঝতে পারে যে ওই মনস্টারটা এখানে খামারে এসে গেছে। ঠিক তখনই খামারের দরজা ভেঙে ওই মনস্টারটা ভেতরে পৌঁছে যায়। মনস্টারটা ডাইরেক্টের জন্যই এখানে পৌঁছেছিল। এই ডাইরেক্টও এই মনস্টারটাকে দেখে খুব ভয় পেয়ে যায়, কিন্তু স্টিভ, লুকাস আর জোনাথন ওরা এখনও ট্র্যাকারের সাহায্যে এই মনস্টারটাকে ধাওয়া করছিল। আর এই মনস্টারটা বাকি লোকেদের উপর হামলা করতে পারার আগেই ওরা ওই মনস্টারটাকে ধাক্কা মেরে দেয়, মানে গাড়ির সাহায্যে ধাক্কা মেরে দেয়।
এই মনস্টারটা একটা নতুন পোর্টাল বানিয়ে এখান থেকে উল্টো দুনিয়ায় পালিয়ে যায়। ওই পোর্টালটা তখনও খোলা ছিল। স্টিভ ঠিক করে যে আমি এই গাড়িটাকে উল্টো দুনিয়ায় ওই পোর্টালের সাহায্যে নিয়ে যাব। তখন সে সেরকমই করে আর এই গাড়িটাকে ওই পোর্টালে ঢুকিয়ে দেয়। আর এই গাড়িটা এখন উল্টো দুনিয়ায় পৌঁছে যায়। আমরা হলিকে দেখি যে কোনো একটা মেমোরির মধ্যে বন্দী আছে। ওকে এক জায়গায় আসতে বলা হয়েছিল। সে ভাবে যে হেনরি আমাকে এক জায়গায় ডেকেছে, তাই সে সেই জায়গায় পৌঁছে যায়। এখানে সে কিছু পাথর দেখে আর খুব ভয় পেয়ে আছে। ঠিক তখনই উল্টো দুনিয়ায় যাওয়া গাড়িটা দেওয়ালের সাথে গিয়ে ধাক্কা খায়। ওদের সামনে অনেক বড় দেওয়াল ছিল, আর সেই কারণে ওপরের দুনিয়ার সাথে ওদের কানেকশন সবার থেকে কেটে যায়। উইলেরও জ্ঞান ফিরে আসে। সে জানায় যে আমি ওখানে একটা অদ্ভুত জিনিস দেখেছি, কারণ সে নিজে মনস্টার আর ভেকনার সাথে কানেক্ট হয়ে গিয়েছিল। সে জানায় ওখানে আরও কিছু বাচ্চা ছিল, ওদেরকে ওই বিজ্ঞানী ভেকনা ধরে ফেলেছিল। কিন্তু একটা কথা বোঝা যাচ্ছে না যে ভেকনাই বাচ্চাদের নিয়ে কি করতে চলেছে। Others. I thought Vecna was just coming for dipshit. So did I. But I only knew about Derek because he walked right past me. আমরা কিছু মিলিটারিওয়ালাকেও দেখি। ওরাও ছোট ছোট বাচ্চাদের বাড়ি থেকে ধরে নিয়ে যাচ্ছিল, যে বাচ্চারা 9 থেকে 12 বছরের মধ্যে ছিল। মিলিটারিওয়ালারা শুধু তাদেরকেই নিয়ে যাচ্ছিল। এখন উইল সবকিছু সমাধান করার পুরো চেষ্টা করছিল। সে বলে যে ও 3টে বাচ্চাকে নিয়ে গেছে, ও আরও কিছু বাচ্চাকে নিয়ে যাবে। মোট ও 12টা বাচ্চাকে নিয়ে যাবে। মানে ভেকনা এই বাচ্চাদের সাথে কিছু একটা করতে চলেছে। এই জন্য আমাদের কোনোভাবে এই সব বাচ্চাদের বাঁচাতে হবে। কিন্তু ঠিক তখনই ওখানে মাইক আর ডাস্টিন পৌঁছায়। ওরা জানায় যে মিলিটারিওয়ালারা কিছু বাচ্চাকে বাসে ভরে এখান থেকে নিয়ে যাচ্ছে। আমরা ল্যাবের মধ্যে ডক্টর কেও দেখি। ডক্টর কে তার সৈনিকদের অর্ডার দেয় যে হকিন্স শহরের মধ্যে 9 থেকে 12 বছরের 73টা বাচ্চা আছে, আর ওই সব বাচ্চাকে জলদি ধরে এখানে আমার কাছে নিয়ে এসো। আমরা হোলিকে দেখি। হোলি একটা জায়গায় পৌঁছেছে। সে খুব ভয় পেয়েছে। ঠিক তখনই তার সামনে ম্যাক্স আসে। ম্যাক্সকে দেখে সে চমকে যায়। সে ম্যাক্সকে বলে, আমি তোমাকে আইসিইউতে দেখেছিলাম, তুমি এখানে কিভাবে পৌঁছালে? তখন ম্যাক্স তাকে সব কথা খুলে বলে। সে বলে, আমি আপাতত আইসিইউতেই আছি, কিন্তু আমরা দুজন যে জায়গায় আছি ওটা কোনো জায়গা নয়, বরং একটা মেমরি, আর এটা হেনরির মেমরি। আর আমরা দুজন এই জায়গায় বন্দী হয়ে গেছি। আমাদের কোনোভাবে এখান থেকে পালাতে হবে। That's a very reasonable question. We should get going. It's not safe here. Come on. এদিকে সব বাচ্চাদের একটা মিলিটারি বেসে আনা হয়, আর এই কথাটা বাকি লোকেরা জানতে পারে যে মিলিটারি 73টা বাচ্চাকে নিয়ে গেছে, আর আমাদের কোনোভাবে ওদের মধ্যে 9টা বাচ্চাকে বাঁচাতে হবে, কারণ 3টে বাচ্চাকে তো ভেকনা আগেই নিয়ে গেছে। জয়েস জানায় যে হকিন্স শহরের মধ্যে টানেল আছে। আমরা এই টানেলের সাহায্যে ওই বেস পর্যন্ত পৌঁছে যাব, যেখান থেকে সব বাচ্চাদের বের করে আনব। কিন্তু মাইকের কাছে একটা আইডিয়া আছে। সে বলে, আমার বোন উল্লেখ করত যে সে ভোটেসেট নামের একজনকে দেখেছে। যদি আমরা ওই বাচ্চাদের কাছে এমন কাউকে পাঠাই যে ওই বাচ্চাদের জিজ্ঞেস করতে পারে যে ওখানে ভোটেসেটকে কে কে দেখেছে, তাহলে আমরা আপনা আপনি ওই 9টা বাচ্চার ব্যাপারে জানতে পেরে যাব। আমরা কেবল ওই 9টা বাচ্চাকে বাঁচিয়ে অনেক দূরে নিয়ে যাব, যেখানেও পৌঁছাতে পারবে না। এই আইডিয়াটা সবার পছন্দ হয়, কিন্তু কাকে পাঠানো হবে? এটা তো কেবল একটাই ছেলে আছে, আর সে হলো ডাইরেক্ট, যে ওদের সাথেই বসে আছে। উল্টো দুনিয়ায় ডাস্টিন, স্টিভ আর জোনাথনও গেছে। ওরা এখান থেকে ওয়াকি টকিতে কথা বলে, কারণ ওরা এখন একই দুনিয়ায় আছে। সেই কারণে ওদের কানেকশন আরও স্ট্রং হয়ে যায়। জেম জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? ওরা জানায়, আমরা মনস্টারটাকে ধাওয়া করতে করতে এই দুনিয়ায় এসে পড়েছি। আমরা হলিকে বাঁচাতে এখানে এসেছিলাম, কিন্তু একটা দেওয়ালের সাথে ধাক্কা খাই। জেম বলে, দেওয়াল তো আমার কাছেও আছে, তোমরা দেওয়ালের কোন দিকে আছো? ওরা জানায়, আমরা সিমেট্রির কাছে আছি। 11 আর জিম বুঝতে পারে যে সিমেট্রি তো শহরের অন্যদিকে, আর আমরা শহরের এই সাইডে আছি। এর মানে তোমরা আমাদের থেকে অনেক দূরে আছো। That's the opposite side of town. Fascinating. We don't know what it is, but we think that Holly's behind it. Don't bother trying to break through. You can't. ম্যাক্স এখনও সেই মেমোরিতে আছে, যেখানে হলিও মজুদ আছে। সে হলিকে জানায়, আমি এখান থেকে বেরোনোর পুরো চেষ্টা করেছিলাম, কিন্তু আমি একটা মেমোরি থেকে আরেকটা মেমোরিতে আটকে গেলাম। আর এই সব মেমোরি হেনরি নামের ছেলেটার ছিল। আমি 30 বছর অতীতে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু কখনো এখান থেকে বেরোতে পারিনি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু একটা মিউজিক আছে যা আমাদের এখান থেকে বের করতে পারে।
সেই কারণে লুকাস আমার কাছে মিউজিক বাজিয়েছিল আর একদিন তো আমি বাইরে বেরোনোর রাস্তাও পেয়ে গিয়েছিলাম। আমি এই জায়গা থেকে বেরিয়েই যাচ্ছিলাম, কিন্তু ওই মিউজিকটা বন্ধ হয়ে গেল, আর সেই কারণে আমি এখান থেকে আর কখনো বেরোতে পারলাম না। হেনরি আমাকে মারতে চেয়েছিল, কিন্তু আমি এখানে এই গুহার কাছে এই পাথরগুলোর কাছে এসে লুকিয়ে পড়লাম। আমি জানি না যে এই পাথরগুলোর মধ্যে কী রহস্য আছে। হেনরি এই পাথরগুলোর কাছে কখনো আসে না, ওই পাথরগুলোকে ভয় পায়। কিন্তু এখন তুমি এসে গেছো, তখন আমরা দুজন এখান থেকে এখন বেরোতে পারব। এদিকে ডাইরেক্টকেও মিলিটারি বেসে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে অনেক বাচ্চা ছিল। ডাইরেক্টের কাছে একটা ওয়াকি আছে। সে বাথরুমের ভেতনে গিয়ে প্রথমে এই লোকেদের নিজের লোকেশন বলে দেয় যে কিভাবে ওদের টানেল ভেঙে পৌঁছতে হবে, আর ততক্ষণে সে বাকি বাচ্চাদের কাছে ভোটেসিট নামের লোকটার ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করে যে ভোটেসিটকে কে কে দেখেছে। The monsters are coming and you're all gonna die. Ha 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 ha. Derek? Were you talking about Henry? উল্টো দুনিয়ায় আমরা 11কে দেখি। তার কাছে জিম হপার আছে। জিম বলে, তোমাকে এখান থেকে ল্যাবের ভেতরে যেতে হবে, আমাদের জানতে হবে যে ডক্টর কে আমাদের থেকে কি লুকাচ্ছে। তাই সে 1-2 সৈনিককে মারে, দরজা খুলে জিম হপারকেও ওই ল্যাবের ভেতরে নিয়ে যায়। ডাস্টিনও এই উল্টো দুনিয়ায় মজুদ আছে, কিন্তু এখানে জনাথন আর স্টিভ আছে, যারা ন্যান্সির জন্য আবার লড়তে শুরু করে। কিন্তু ঠিক তখনই ডাস্টিন এই দুজনের কাছে পৌঁছায়। সে জানায় যে এই দেওয়ালটা, যাই হোক, এটা লম্বা নয়, বরং গোলাকার। আমি এই জিনিসটা এইমাত্র রিসার্চ করলাম, আর এই দেওয়ালের মাঝখানে নিশ্চয় কিছু না কিছু হচ্ছে যার ব্যাপারে আমাদের জানতে হবে। ততক্ষণে উইল, রবিন আর জয়েস এই 3 জন মিলে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ল্যাবের মধ্যে বাচ্চাদের আনা হয়েছে। ওরা ঠিক ওদের নিচেই আছে, আর ওরা বাথরুম ভেঙে বাচ্চাদের বাঁচিয়ে নেবে। এখন ডাইরেক্ট নামের যে ছেলেটা ওই বাচ্চাদের কাছে গেছে, সে ওই বাচ্চাদের জোগাড় করে নেয় যারা অদৃশ্য মানুষটাকে দেখেছিল, আরও এক এক করে ওদেরকে বাথরুমে পাঠিয়ে দেয়। বাথরুমের ভেতরে জয়েস, মাইক আর লুকাস এই লোকগুলো আগেই এসে গিয়েছিল, আর ওরা ওই বাচ্চাদের টানেলের রাস্তা দিয়ে বাইরে বের করতে শুরু করে। কিন্তু এখানে একটা পাইপ লিকেজ ছিল, সেই কারণে মিলিটারিওয়ালাদের জানতে পারে যে নিশ্চয়ই এখানে কিছু গণ্ডগোল আছে, আর ওই মিলিটারিওয়ালারা মাইক, লুকাস, উইল, জয়েস এই লোকেদের ধরে ফেলে। ডাইরেক্টও এখান থেকে বেরোতে পারে না। Hey there! Where do you think you're going? অন্য দুনিয়ায় জিম আর 11 ওরা দুজন ল্যাবের ভেতরে পৌঁছেছে। এখানে ওরা একজন ডাক্তারকে ধরে ফেলে আর বলে তাড়াতাড়ি এই দরজাটা খোলো, কিন্তু ওই ডাক্তারের কাছে এই দরজার অ্যাক্সেস নেই। এর অ্যাক্সেস কেবল আর কেবল ডক্টর কে এর কাছেই আছে। 11 তার শক্তি ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু এখানে লেজার ব্লাস্টার চালু হয়ে যায়। সেই কারণে সে দুর্বল হতে শুরু করে, আর অনেক সৈনিকও এসে যায়, আর সৈনিকরা জিমের ওপর গুলিও চালায়, কিন্তু জিম ওদের কোনোভাবে মেরে দেয়। ল্যাবের মধ্যে একটা অদ্ভুত জিনিস ছিল, সেই জিনিসটা জিমকে ধরে ফেলে। ডক্টর কে বলে, এই জিনিসটা থেকে পালানোর চেষ্টা করো না, না হলে তোমার ঘাড় ভেঙে যাবে। এখন আমি বুঝতে পেরেছি যে তুমি সেই লোক যে এই মেয়েটাকে এতদিন ধরে প্রোটেক্ট করে আসছিলে, কিন্তু এখন তুমি জ্যান্ত বাঁচবে না। 11 পুরোপুরি বেচারি দুর্বল হয়ে পড়েছে, কিন্তু জিম হার মানে না। সে কোনোভাবে ছাড়া পেয়ে যায়, আর এই ডক্টর কে নামের মহিলার উপর হামলা করে দেয়। দুজনের মধ্যে কিছুক্ষণ লড়াই চলে, আর সে ডক্টর কে আহত করে দেয়, তার কার্ডটা কেটে নেয়। মানে এখন সে ওই দরজার পেছনে যেতে পারে। সে 11-এর সাথে শেষবারের মতো দেখা করে। সে তার মাথার উপর অনেকগুলো বোমা লাগিয়ে রেখেছে। সে 11কে বলে, তুমি এই জায়গা থেকে বেরিয়ে যাও, ভেতরে যাই থাকুক না কেন আমি ওকে খতম করে দেব। আর ডক্টর কে এর কার্ডের সাহায্যে সে ভেতরে চলে যায়। এখন মিলিটারিওয়ালারা জয়েস, উইল আর মাইক এই লোকেদের ধরে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ওখানে একটা নয়, বরং অনেকগুলো পোর্টাল খুলতে শুরু করে, আর ওই পোর্টালের ভেতর থেকে মনস্টাররা বাইরে বেরোয়। ওই মনস্টাররা এখানে আসে, যত আর্মিওয়ালা আছে ওদের ওপর হামলা করে দেয়, আর অনেক আর্মিওয়ালাকে মেরে ফেলে। অনেক গোলাগুলি চলতে শুরু করে। এই মনস্টাররা কেবল আর কেবল বাচ্চাদের জন্যই এসেছিল। ন্যান্সি আর মারে যে বাচ্চাদের বাঁচিয়েছিল ওদেরকে ওরা ট্রাকে ভরে নিয়ে যাচ্ছিল, কিন্তু ওই মনস্টাররা ওই বাচ্চাদের পিছু নেয়, ওই ট্রাকের ওপর চড়ে বসে আর ওই ট্রাকটাকে এক জায়গায় ফেলে দেয়। 2 বাচ্চা এখনও টানালের ভেতরে আটকা পড়েছিল। লুকাসের সামনে মনস্টাররা আসে। লুকাস ওদের মোকাবিলা করছিল,
আর এই বাচ্চাদের বাঁচিয়ে পালাচ্ছিল। কিন্তু এখানে উইলও মজুদ ছিল। তারও কিছু না কিছু হতে শুরু করে, কারণ সে এই মনস্টারদের সাথে কানেক্টেড। এখন এই মনস্টাররা অনেকগুলো ছিল, সেই কারণে এক এক করে এই মনস্টাররা বাচ্চাদের ধরে ধরে নিয়ে যায়। যে পোর্টালটা খোলা ছিল তার ভেতর থেকে ভেকনা বাইরে এসে যায়, আর ভেকনা এখানে এসেই প্রথমে উইলের সাথে দেখা করে আর উইলকে বলে, তোমরা সবাই মিলে কখনো আমাকে আটকাতে পারবে না। আমি বাচ্চাদের এই জন্য নিয়ে যাচ্ছি কারণ বাচ্চারা খুব দুর্বল হয়, মেন্টালি আর ফিজিক্যালি দুই দিক দিয়েই দুর্বল হয়। ঠিক যেমন তুমিও দুর্বল ছিলে, আর তোমাকে ভাঙাও সহজ ছিল, ঠিক সেভাবেই এই বাচ্চাদের ভাঙাও সহজ। যেভাবে আমি তোমাকে আমার বশে করেছিলাম, তোমার মাধ্যমে আমি শক্তি পেয়েছিলাম, ঠিক সেভাবেই আমি এই বাচ্চাদের কন্ট্রোল করে ওদের থেকে শক্তি কেড়ে নেব। আর এত সব কথা বলে ভেকনা এখান থেকে চলে যায়। সে আবার নিজের দুনিয়ায় চলে যায়। কিন্তু উইল ওখানেই ছিল। সব মনস্টাররা এখন জয়েস, ন্যান্সি, মাইক এই লোকেদের মারতে যাচ্ছিল। আমরা তো জানি যে এই সব মনস্টাররা উইলের মনের সাথে কানেক্টেড, তো উইলের উপর ওরা চাপ দিতে শুরু করে। কিন্তু আজ উইল এই মনস্টারদের নিজের নিয়ন্ত্রণে করে নেয়। সে ওদের উপর প্রভাব ফেলতে শুরু করে, আর এক এক করে সে সব মনস্টারদের খতম করে দেয়। ঠিক যেভাবে 11-এর নাক থেকে রক্ত বেরোয়, একইভাবে উইলের নাক থেকেও রক্ত বেরোতে শুরু করে। এটা একটা অনেক বড় ব্যাপার। হতে পারে যে উইলের ভেতরেও 11-এর মতো অনেক শক্তি আছে, কিন্তু হয়তো উইল ওই শক্তিগুলোকে কখনো চিনতেই পারেনি। উল্টো দুনিয়ায় জিম হপার ওই দরজার পেছনে গিয়েছিল, কিন্তু সে আবার দরজা খুলে 11কেও নিজের সাথে ওই দরজার পেছনে নিয়ে যায়। 11 যখন দেখে তো এই দরজার পেছনে একটা মেয়ে ছিল যার নাম নাম্বার 8, যে 11-এর সাথেই বড় হয়েছে। 11 এই মেয়েটাকে চেনে, আর এইভাবেই দুটো অনেক বড় সাসপেন্সের সাথে এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি আপনাদের আমার এক্সপ্লেনেশন পছন্দ হয়েছে। কিছুদিন পর পরবর্তী পর্ব আসতে চলেছে, আমি সেটাও এক্সপ্লেন করব। কিন্তু যাবার আগে আপনাদের কাছে শুধু একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের যদি আমার পরিশ্রম সামান্যও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।